হ্যালো বন্ধুরা, অনির সাথে সুমির পাঁচমিশালিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিএলও সাহেবরা আপনাদের ঘরে এনুমারেশন ফর্মটা দিয়ে যাচ্ছেন, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এনুমারেশন ফর্মটা নিতে তার বাড়িতে যেতে হচ্ছে। তার মানে কি দাঁড়ালো, এক একজন বিএলও সাহেব এক এক রকম কাজ করছেন। এই এসআইআর ফর্মের গুরুত্ব এইসব বিএলও সাহেবদের কাছে কতটা আছে আমরা জানি না, কিন্তু আমাদের কাছে যে এর গুরুত্ব অপরিসীম সেটা কিন্তু একদমই অস্বীকার করতে পারবেন না। কারণ এই এসআইআর ফর্মের ডিটেলসের উপর ভিত্তি করেই কিন্তু আপনার নাম ভোটার লিস্টে থাকবে কি থাকবে না সেটা কিন্তু নির্ধারিত হবে। তাই এই এসআইআর ফর্মটা জমা করবার আগে অবশ্যই সাবধান হন, আর এসআইআরের পর ভোটার লিস্ট থেকে নিজের নাম কাটা থেকে নিজেকে বাঁচান। আজ এই ভিডিওতে বিএলও সাহেবরা কোন ক্ষেত্রে চালাকি করছেন সেটা বলবো, এবং সেই চালাকি থেকে কিভাবে নিজেকে মুক্ত করবেন সেই ব্যাপারে সমস্ত উপায়ের কথা আজ এই ভিডিওতে আমি আপনাদের জানাবো। তাহলে বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, যে এসআইআর ফর্মটা বিএলও সাহেব আপনার ঘরে দিয়ে গেছেন, সেই ফর্মের একদম নিচের দিকে যদি একটু লক্ষ্য করেন, দেখবেন সেখানে বিএলও সাহেবের স্বাক্ষর করার জায়গা রয়েছে। আর এই জায়গাতেই কিন্তু অধিকাংশ বিএলও সাহেব চালাকি করছেন। কারণ এসআইআর ফর্মে যত ডিটেলস চাওয়া হয়েছে সেই ডিটেলস লিখবার দায়িত্ব তো আপনার, কিন্তু সেই ডিটেলস ভেরিফাই করবার দায়িত্ব বিএলওর। আর এসআইআর ফর্মটা আমি জমা করলাম কি না সেটার উপর ভিত্তি করেই কিন্তু ভোটার লিস্টে আপনার নাম থাকবে কি থাকবে না সেটা নির্ধারিত হবে। তাই যদি কোনো কারণে বিএলও সাহেব একটুখানি ভুল করেন আপনার এই ফর্মটা আপলোড করতে গিয়ে, তাহলে হয়তো দেখা যেতে পারে যে এসআইআরের যে ড্রাফট লিস্ট প্রকাশিত হবে সেই ড্রাফট লিস্ট থেকে আপনার নামটা বাদ পড়ে গেলেও যেতে পারে। তখন আপনি কি করবেন? এই আশঙ্কা কিন্তু আমাদের সকলের মনেই অল্প বিস্তর ঘোরাফেরা করছে। ড্রাফট ভোটার লিস্ট থেকে নিজের নামটা বাদ গেলেও যাতে ফাইনাল ভোটার লিস্ট থেকে নিজের নামটা বাদ না যায়, সেই জন্য আপনাদের কাছে কিন্তু এইটা একটা ব্রহ্মাস্ত্র। আপনাদের কাছে এসআইআর ফর্মের যে কপিটা রেখে যাবে বিএলও সাহেব, সেই ফর্মটা দেখিয়েই কিন্তু আপনার নামটা ফাইনাল ভোটার লিস্টে তুলতে হবে। আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু বলা হয়েছে যে আপনি যে তথ্য এই এসআইআর ফর্মে লিখছেন সেই তথ্য আপলোড করতে গিয়ে যদি বিএলও সাহেব কোনো ভুল করেন, সেটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, তাহলে কিন্তু বিএলও সাহেবকে শাস্তির সম্মুখীন হতে হবে। তাই অনেক ক্ষেত্রে কিন্তু বিএলও সাহেবরা একটু চালাকির পথ অবলম্বন করেছে। তবে এই চালাকিটা করলে যে তারা আদৌ পার পাবেন কিনা সেটা আমি জানি না, কিন্তু এটা আপনার নিজের দায়িত্ব যে আপনার কাছে যে এসআইআর ফর্মে যে কপিটা রেখে দিয়ে যাচ্ছে সেই কপিটা ঠিকঠাকভাবে তিনি রিসিভ করছেন কিনা সেটা দেখার। তাই এসআইআর ফর্ম জমা দেওয়ার সময় অবশ্যই দেখবেন যে বিএলও সাহেব এখানে সাইন করছেন কিনা, সেই সাথে স্ট্যাম্প মারছেন কিনা। কারণ বেশিরভাগ বিএলও যেটা করছে শুধুমাত্র সাইন করে দিয়ে চলে যাচ্ছে, স্ট্যাম্পটা মারছে না। আর এই স্ট্যাম্প যদি না মারা থাকে তাহলে কিন্তু আপনার এই এসআইআর ফর্মের যে রিসিপ্ট কপিটা আপনার কাছে রয়ে যাচ্ছে সেটা কিন্তু কোনো ভ্যালিডিটি পাবে না। আবার অনেকে সন্দেহ প্রকাশ করছেন যে বিএলওর ছদ্মবেশে হয়তো কিছু মানুষ এই এসআইআর ফর্মটা নিয়ে যাচ্ছেন, তাই স্বভাবতই তাদের কাছে কোনো স্ট্যাম্প থাকছে না, তাই একটা উল্টোপাল্টা একটা সাইন করে দিয়ে তারা এই ফর্মটা নিয়ে চলে যাচ্ছে। তাই আপনার ঘর থেকে যে ব্যক্তি এই ফর্মটা নিয়ে যাচ্ছে সেই ব্যক্তি সঠিক বিএলও কিনা সেটা বুঝবার একটাই উপায় যে তিনি সাইন উইথ স্ট্যাম্প মানে স্ট্যাম্পটা মারছেন কিনা সেটা দেখে নেওয়া। এবার আমি দ্বিতীয় উপায়ে আসি। বন্ধুরা, আপনারা তো অবশ্যই এই এনুমারেশন ফর্মটা বিএলও সাহেবকে সাবমিট করবেনই, সেই সাথে কিন্তু আপনারা অনলাইনেও এই ফর্মটা সাবমিট করে দেবেন, যাতে কোনোভাবেই কেউ অস্বীকার করতে না পারে যে আপনি ফর্ম জমা করেননি। কারণ একবার এই ফর্মটা যদি আপনি অনলাইনে সাবমিট করে দেন, তাহলে সেক্ষেত্রে কী হবে, আপনার তথ্য অবশ্যই ভেরিফাই করতে হবে এবং আপনার নামটা অবশ্যই এই ড্রাফট রোলে তুলতে হবে। তাই আপনাদের দ্বিতীয় কাজ হবে যে অফলাইনে এই হার্ড কপিটা বিএলও সাহেবকে দেবেন, সেই সাথে অনলাইনেও আপনারা এই ফর্মটা সাবমিট করে দেবেন। এবার আসি তৃতীয় সাবধানতার কথায়। বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা 25শে নভেম্বরের মধ্যে এই ফর্মটা সাবমিট করবেন। যদি আপনারা এই ফর্মটাকে বিএলও সাহেবের কাছে সরাসরি সাবমিট করতে নাও পারেন 25 তারিখের মধ্যে, আপনারা কিন্তু অনলাইনে অবশ্যই 25 তারিখের মধ্যে এই ফর্মটাকে সাবমিট করে দেবেন। সেজন্য অবশ্যই মনে করে আপনারা 25শে নভেম্বরের মধ্যে কিন্তু ফর্মটা সাবমিট করবেন। আগে এই ডেটটা ছিল 4ঠা ডিসেম্বর, কিন্তু 4ঠা ডিসেম্বর অবধি একদম অপেক্ষা করবেন না, কারণ বেশ কিছু জায়গায় বলছে যে 25শে নভেম্বরের মধ্যে এই ডেটা ডিজিটাইজেশনের জন্য। সেজন্য আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন আর নিশ্চিন্তে বসুন। তাহলে বন্ধুরা, আশা করি আপনাদেরকে আমি সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারলাম। যদি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে এই ভিডিওটাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, যাতে করে আপনার মতন আরও অনেক মানুষ উপকৃত হন। তাহলে বন্ধুরা, আজকের মতন টাটা।